নমস্কার বন্ধুরা। এখন একটা এমএস এক্সেলে রো হাইলাইট কি করে করা যায় সেটা শিখব। আমি এক্সেল ফাইলে চলে যাচ্ছি। এমএস এক্সেলে রো হাইলাইট করার জন্য আমি একটা এক্সেল ডেটাবেস তৈরি করে নিয়েছি, যেখানে ডেট, কাস্টমার আইডি, প্রাইস, কোয়ান্টিটি আর পেমেন্ট স্ট্যাটাস লেখা আছে। এখন পেমেন্ট স্ট্যাটাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু সেল ব্ল্যাঙ্ক, মানে তারা এখনো পয়সা দেয়নি। কিছু কিছু সেল পেইড, মানে পয়সা দিয়ে দিয়েছে। কিছু কিছু সেল হোল্ড, মানে পয়সা দেওয়া হোল্ড করে দিয়েছে। আর কিছু কিছু সেল ক্যান্সেল, মানে তারা পয়সা দেবে না, ক্যান্সেল করে দিয়েছে। এখন আমাদেরকে এই পেইড গুলোর কালার আমরা হয়তো গ্রিন করব, হোল্ড কালার হয়তো আমরা হলুদ করব, এবং ক্যান্সেল কালার এটাকে হয়তো আমরা লাল করব। তো এটা কি করে সম্ভব সেটা এখন আমরা দেখে নিই। প্রথমে পুরো টেবিলটাকে সিলেক্ট করে নিলাম। তারপর কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গেলাম এবং নিউ রুল সেট করলাম। এখানে ইউজ এ ফর্মুলা ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট, ওইখানে ক্লিক করলাম। ফর্মুলার এখানে আমি ইজ ইকুয়াল টু আমি E4 দিলাম। তো আমি এখানে ইজ ইকুয়াল টু E4 ইজ ইকুয়াল টু, যদি পেড হয় তাহলে তুমি আমার সবুজ রং করবে। যদি E4 ইকুয়াল টু পে হয়, এখন আমার পুরো কলমের এই E4 এর বেসিসে আমাকে অ্যানালিসিস করতে হবে। তাই কলমের আগে আমি ডলার দিয়ে দিলাম, ওকে করে দিলাম। এখন আমার E4 এর বেসিসে সব জায়গায় আমার সবুজ রং হয়ে গেছে। এখন আমাকে বাকি দুটো কালার করতে হবে। তো একই নিয়মে আমি এবারে ম্যানেজ কন্ডিশনাল ফরম্যাটিং এর ম্যানেজ রুলসে গেলাম এবং ডুপ্লিকেট রুল করলাম। ডুপ্লিকেট রুল করার পরে এখানে আমি প্রথমে এডিট রুলে গেলাম এবং E4 এ ওখানে হোল্ড লিখলাম পেডের জায়গায়, এবং ফরম্যাট সেলে গিয়ে হোল্ডের কালার হলুদ করে দেওয়া হলো। একইভাবে আমি দ্বিতীয় পেডের জায়গায় এডিট রুলে গেলাম এবং ওখানে আমি ক্যান্সেল লিখলাম। এখানে ফরম্যাট সেলে গিয়ে এর কালারটা লাল করে দেওয়া হলো। তো ওকে করে দিলাম, অ্যাপ্লাই, ওকে। দেখুন আপনাদের পুরো সমস্ত কালার রোগুলো হাইলাইট হয়ে গেছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আমি জানি এটি আপনারা আপনাদের কর্মক্ষেত্রে বা আপনাদের যে কোনো কাজে এটিকে ব্যবহার করতে পারবেন। তাই দয়া করে আমাকে আরো অনুপ্রেরণা দিন, যাতে করে আমি আরো এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন ভিডিওটি, এবং আরো 5 জনের কাছে ছড়িয়ে দিন এটাকে শেয়ার করে। থ্যাংক ইউ।